নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তারিখটা ছিল আজ 4 মার্চ। আমাদের দুজনের জীবনে খুবই বিশেষ একটা দিন। আগের বছর আজকের দিনেই আমাদের 4 হাত এক হয়েছিল। বিয়ে থেকে শত হাত দূরে থাকা মেয়েটাও বউ সেজে বসেছিল বিয়ের পিঁড়িতে। হাতে পড়েছিল শাঁখা পলা, সিঁথিতে সিঁদুর। জড়িয়েছিল আরও কয়েকটি নতুন সম্পর্কের বন্ধনে। মাঝে পেরিয়ে গেছে 364টি দিন, কিন্তু আজও চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে ওই দিনটির সব কথা। তাই আজকের এই বিশেষ দিনটা ভাবলাম নিজেদের মতো করেই একটু সেলিব্রেট করি। এখানকার কয়েকজন বন্ধুদেরও সন্ধেতে ইনভাইট করেছি। তবে এখন আমি যাচ্ছি ডাইশোতে ওই রুম ডেকোরেশনের জন্য কিছু কেনাকাটা করব বলে। ডাইশোতে এসে প্রথমেই এই বার্থডে সেকশনটাতে চলে এলাম। এখানে এরকম টেডি, বেলুন, বার্থডে স্টিক, ক্যাপ, মোটামুটি বার্থডে রিলেটেড সব কিছুই পাওয়া যায়। কিন্তু মেন প্রবলেমটা হলো এখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা কোনো স্টিক বা ওয়াল স্টিকার এমন কিছুই পাচ্ছিলাম না। সবগুলোতেই দেখছি হ্যাপি বার্থডে লেখা রয়েছে। এরপর এখান থেকে চুজ করে একটা বেলুনের প্যাকেট নিলাম, আর নিয়েছিলাম কাগজের তৈরি স্প্রিংয়ের মতো দেখতে কিছুটা, ওই দেওয়াল থেকে টাঙানোর জন্য আর কি। তারপর নিলাম এই 1 লেখা বেলুন নাম্বারটা। এখানে অনেক বেলুন লেটার্সও ছিল, কিন্তু সাইজগুলো দেখছি এত বড়, টাঙাতে গেলে আমার পুরো রুমটাই কভার হয়ে যাবে, তাই এগুলো আর নিলাম না। এবার এখানে এসেছি কিছু ফুল নেব বলে। এগুলো তবে সবই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। বাহ, এই গোলাপটা দেখুন, খুবই সুন্দর লাগছে তাই না? আর ঠিক একই রকম একটা ইয়েলো কালারের বাঞ্চ নিলাম। ডাইশোর এই 3rd ফ্লোরে এলাম কিছু প্লেট নেওয়ার জন্য। তবে যাই বলুন না কেন, রুমে অনেক গেস্ট এলে এই প্লেটগুলোই ভরসা। না হলে সবার সাথে গল্প আড্ডা শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট বাটি ধুতে একদমই ভালো লাগে না। এরপর এখানে এলাম কিছু কালারিং পেপার নেব বলে। অ্যানিভার্সারি লেখা তো কিছু পেলাম না, তাই ভাবলাম এই রঙিন কাগজগুলোতেই লিখে কাটিং করে নেব। হ্যাঁ, একটু বেশি খাটুনি হবে, কিন্তু তাতে কি, আফটার অল অ্যানিভার্সারি বলে কথা। চলুন এবার রুমে ফিরে যাই, এখনও অনেক কাজ বাকি রয়েছে। জানেন তো, এই কোরিয়াতে এসে একটা জিনিস দেখেছি, প্রেম ভালোবাসা এখানকার আকাশে বাতাসে রয়েছে। প্রেমহীন জীবন বোধহয় এখানে একদমই দেখা যায় না। শুধুমাত্র 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেই যে এরা সেলিব্রেট করে তেমনটা কিন্তু নয়, বরং প্রত্যেক মাসের 14 তারিখ কোরিয়ান কাপেলরা কিছু না কিছু স্পেশাল ডে সেলিব্রেট করে। যেমন ধরুন 14 জানুয়ারি এরা সেলিব্রেট করে ডায়েরি ডে। কাপেলরা একে অপরকে ডায়েরি শেয়ার করে আর সেখানে লিখে রাখে নিজের মনের কথা। তারপরে ধরুন 14 জুলাই সিলভার ডে, একে অপরকে গিফট করে সিলভার জুয়েলারি। দারুণ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা, বলুন। এই যে সন্ধে তো নেমে এলো, ফ্রেন্ডসরাও আর একটু বাদে চলে আসবে। দাঁড়ান, রুমটা কেমন সাজালাম সেটা আপনাদের একবার দেখাই। আর এই যে মান্ডালা আর্টটা দেখছেন, আজকের দিনে আমি একে ওকে দিয়েছিলাম, আর ও এটা গ্লু দিয়ে সুন্দর করে দরজাতে আটকে দিয়েছে। আর এই যে এলইডি ল্যাম্পের এই ইউনিভার্সটা দেখছেন, এটা আমি ওকে সারপ্রাইজ গিফট দিয়েছিলাম। ডাইশোতে গিয়ে একবারও ঠিক এই রকমই একটা এলইডি ল্যাম্প কিনতে চেয়েছিল, আমি সেদিন ওকে বারণ করেছিলাম, তাই ভাবলাম আজকে এটাই ওকে গিফট করি। আর ও যে অ্যানিভার্সারিতে এই গোল্ড রিংটা আমাকে গিফট করেছে সেটা তো আগের ব্লগে আপনাদের বলেইছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি।
হয়ে গেছে আর কিছু হবে না थोड़ा दूर हो হাই আকসু হ্যালো কেক কাটিং তো হয়ে গেছিলো, কাজল দিয়ের পর কেকটা পিস পিস করে সবাইকে দিচ্ছিল। আর এই সুন্দর কেকটা কাজল দি, মোনালিসা, অনির্বাণদা আর স্নেহাশিসদা সবাই মিলে আমাদের গিফট করেছিল। সত্যি কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ ছিল। দুদিকে দু রকমের ফ্লেভার। भीड़ है आज बहुत थी यार, वो रमजान था ना, इतना कहाँ से सब आते व्रत हैं? तो फुल- बांग्लादेशी नहीं नहीं, ये उज़्बेकीज और फॉरेनर्स थे। वो हलाल के चक्कर में आते होंगे ना। कोरियन तो थे हलाल इधर हलाल मिलता है क्या बिरयानी? इधर हलाल ही मिलता होगा तो हम लोग जो खाते हैं सारे के सारे हलाल है शायद हाँ सब हलाल रेस्टोरेंट में तो हलाल ही होता है। এখানে এবার পেপারগুলো পাতা হচ্ছিল ডিনারের জন্য। আজকে সব খাবারই আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম। আর ওই দিকে বেডের ওপর দেখুন, ট্যাবে চলছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ। ক্রিকেট প্রেমী হয়ে এইসব ম্যাচ তো আর মিস করা যায় না বলুন। এই যে আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেল। স্টার্টারে ছিল চিকেন তন্দুরি, আর যারা ভেজ তাদের জন্য ছিল সিঙ্গাড়া। আর মেন কোর্সে ছিল ভেজ পোলাও, গার্লিক নান, আর সাথে চানা মশলা, বাটার পনির, চিকেন টিক্কা মশলা। নিচে নিচে তুমি নিয়ে নাও তারপরে পাস করো রাখো রাখো আর এই যে দেখছেন এগুলো ডেজার্ট, খেতে কিন্তু অসাধারণ ছিল। কেক কাটা, ডিনার সবই কমপ্লিট। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকের এই অ্যানিভার্সারি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।